সুবহানাহু ওয়া তাআলা আস্তিক নাস্তিক বৌদ্ধ সমস্ত মানুষের জন্য নেককে বন্ধনগুলো করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। ও দুনিয়ার মানব মণ্ডলী, পৃথিবীতে জালেমরা যা করে এই ব্যাপারে তোমরা আমি আল্লাহকে কাফের মনে করো না, উদাসীন মনে করো না। জানে আল্লাহ বোধহয় কিছুই দেখি না, আমি বোধহয় কিছুই শুনতে পাই না। আমি আমার সকল মুসলিম ভাইদের কাছে জানতে চাই, এই জমিনে যা হয় সব কিছু আল্লাহ জানেন না? জানেন না? বলেন জানেন না? জানেন না? আল্লাহ দৃষ্টির বাহিরে কিছু হয়? কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানে জমিনে কোন বিষয় আমি আল্লাহর কাছে লুকায়িত থাকে না, সব কিছু আমার সামনে ঘটে যায়। দুনিয়ার সব কিছু আমি আল্লাহ পাক দেখতে পাই। আমি তো মানুষকে ছাড় দেই, সুযোগ দেই, কিন্তু চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেই না। আমি ফিরআউনকে ছাড় দিয়েছি, নমরুদকে ছাড় দিয়েছি, তারুকে ছাড় দিয়েছি, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আমি সকলকে ছাড় দিয়েছি, কিন্তু চূড়ান্ত ভাবে আমি কাউকে ছেড়ে দেই নাই। ঠিক না? আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ কি ছেড়ে দেন? যদি বলতে হবে ছেড়ে দেন। আল্লাহর সামনে তারা আজকে মাথা নত করতে বাধ্য করেছে। মুসলিম মেয়েদেরকে নেকাব করতে নিষেধ করেছিল, এখন সব নেকাব করে, পর্দা করে, এখন শুধু নেকাব। আগে তো হাফ প্যান্ট করে চলতো রাস্তায়, এখন হাফ প্যান্ট করা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে জাতিকে। গল্প করলে শেষ হবে না, হিকমত হাসিল করতে হবে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানব মণ্ডলকে সৃষ্টি করে আমি যদি ত্যাগ করার মানুষকে আমার দাসত্বের মধ্যে আমি নিয়োজিত করে ফেলতে পারতাম, সবগুলো মানুষকে আমি এক দল বানাতে পারি, সেই ক্ষমতা আছে না নাই? কোরআন মাজিদের সূরা নাহলে আল্লাহ পাকের দেখহীন ঘটনা আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা। আমি যদি চাই, যখনই আমি চাবো, লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, তামাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীগুলাকে আমি এক দলভুক্ত করে দিতে পারি। ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। তবে আমি মানুষকে ইখতিয়ার শক্তি দিলাম, ভালো মন্দ বোঝার যোগ্যতা দান করলাম, আকল দিলাম, বিবেক দিলাম, জ্ঞান দিলাম, এরপরে আমি ইলম দিয়ে দিলাম। ইলম দিলাম বান্দাবান্দিকে। আমি জানোয়ারকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, কিন্তু ইলম দেন নাই। শুকর, কুকুর, গাধা, খচ্চর, বিড়াল, সাপ, এ সমস্ত প্রাণী বুদ্ধি আছে না নাই? কথা বলেন, বুদ্ধি আছে না নাই? বুদ্ধি যদি নাই থাকে, আপনি যখন লাঠি উঠান কুকুর দৌড় দেয় কেন? বুদ্ধি যদি না থাকে, ঘরের মধ্যে যখন আপনি মাছ ফেলেছে, মা বলে না, রান্নাঘরের মধ্যে মাছ যখন ভাজি করেছে, বিড়াল দূর থেকে টার্গেট নেয় সেটাকে খাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই মহিলা যতক্ষণ পর্যন্ত গৃহিণী রান্নাঘরে ঢোকে থাকে, তখন ওই বিড়ালটা রান্নাঘরে ঢোকে না। যখন দেখে গৃহিণী কোনো মতো এখান থেকে বের হয়েছে, ডানে ভাবে লক্ষ্য করে সাহস হয়ে রান্নাঘরে ঢুকে যায়। ঢাকনা দিয়ে যদি গৃহিণী ঢেকে রাখে, মা মাথা দিয়ে গুটা দিয়ে আগে ঢাকনা ফেলার পরে যদি আওয়াজ হয়, তাহলে লাভ দিয়ে দৌড়ে চলে যায়। আর বিড়াল এদিক সেদিক তাকিয়ে করে দেখে যে আমাকে কেউ ফলো করলো কিনা। ঠিক কিনা? যদি দেখে কেউ ফলো করে না, দৌড়ে এসে মাছটা খেয়ে নেয়। কোনো মতে পায়ের শব্দ যদি শুনতে পারেন, আপনি তাকে স্পর্শ করার আগে এমন জোরে দৌড় দিবে যে আপনার পক্ষে তাকে ধরা সম্ভব নয়। এই বুদ্ধি বিড়ালকে কে দিয়েছে? আল্লাহর নাম বলতে যদি কষ্ট হয়, আমি আর জিজ্ঞেস করবো না। এই বুদ্ধি বিড়ালকে কে দিয়েছে? আল্লাহ পাক বলেন, সকল প্রাণীকে আমি বুদ্ধি দিলাম, কিন্তু কাউকে আমি ইলম দান করি নাই।
ঋণ দান করেছি আমি মানুষকে, এই জন্য মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুকে পরিণত করে দিয়ে সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এদেরকে যেমন বানিয়েছি সুন্দর করে, আবার ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এবং বনু আদমকে জলে স্থলে আমি সম্মানিত করেছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এদেরকে সম্মানিত করেছি জলে এবং স্থলে, এদেরকে আমি আল্লাহ পরিভ্রমণ করিয়েছি। কে করিয়েছেন? আল্লাহ পাক করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ বড় সুযোগ সন্ধানী, বিপদে পড়লে আমাকে ডাকে শুরু করে দেয়, বিপদ যখন কেটে যায় আমি আল্লাহকে ভুলে যাই। ঠিক না? বিপদে পড়লে মানুষ আমাকে ডাকে। কুরআন মাজিদে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা جاءتها عاصف ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين। আল্লাহ পাক বলেন, আমি তো সেই স্রষ্টা, ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে আমি তোমাদেরকে পরিভ্রমণ করাই। কে করান? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি, চরিত্র তোমাদের কেমন যখন তোমরা কোন নৌকায় আরোহণ করো, স্টিমারে জাহাজে যখন তোমরা সফর করো, এই স্টিমার জাহাজ যখন ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবা, উত্তর এবং উপকূলীয় বাতাসে যখন, অনুকূলীয় বাতাসে যখন এই লঞ্চ স্টিমারও চলতে থাকে, তখন আনন্দের কোন সীমা মানুষের থাকে না। ঠিক না? তখন খুব খুশি হয় মানুষ, আনন্দে আত্মহারা হয়ে আমি আল্লাহকে ভুলে যাই। কি অবস্থা সৃষ্টি হয় বর্ষাকালে? আপনাদের এদিকে নদী নালা আছে না? বিল আছে না? চলন বিল বাংলাদেশের বিখ্যাত বিল। দেখি না? এই চলন বিলে নৌকা বাইর হয়, এই চলন বিলে লোকেরা নৌকা ভ্রমণে বের হয়। ঠিক না? নাকি বাংলার লোকেরা যায় না? যায়। বর্ষাকালে নৌকা ভ্রমণে বের হয়, বড় বড় ডেকসেট নিয়ে যায়, যুবকেরা যায়, বড় বড় ডেকসেট বাজায়, লাফালাফি শুরু করে দেয়। এই চরিত্র, এই অবস্থা, এই বাস্তব ধারা মানুষের মধ্যে আছে না? না আছে। আল্লাহ পাক বলে, লঞ্চে, স্টিমারে, জাহাজে, নৌকা মানুষ যখন চলতে থাকে, আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে মানুষের আনন্দের সীমা থাকে না। একটা পর্যায়ে যা আতহা রিহুন আসিফুন, হঠাৎ করে পাঠাই দিলাম এক ঝড় হাওয়া। একটা বাতাস পাঠালাম, ঝড় হাওয়া পাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে পানির মধ্যে ঢেউ শুরু হলো। এমন অবস্থা হলো, কুল্লি মাকান, সামনে পেছনে ডানে বামে চতুর্দিক থেকে ঢেউ এসে যখন নৌকার মধ্যে আশ্রয় পড়তে থাকে, মানুষগুলো মনে করে ধরা পড়ে গেছে। আসছে কান ধরা, এখান থেকে রেহাই পাওয়ার আর কোন উপায় নাই। তখন যত বড় খাতা বাবার মুড়িতে হোক না কেন, যত বড় দরবেশ সাহিদের হাতে বায়াত হোক না কেন, যত ব্যক্তির সামনে শ্রদ্ধা দেওয়া মানুষ হোক না কেন, একটা সেকেন্ডের জন্য ব্যক্তির কথা আর মনে থাকে না। পীরের কথা মনে থাকে না, নেতার কথা মনে থাকে না, নেত্রীর কথা মনে থাকে না, কোন হুজুর কেবলার কথা মনে থাকে না,
জবানের মধ্যে একটা আওয়াজ শুধু হতে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলে এটা হলো মানুষের চরিত্র। তখন পুরো নাম মনে থাকে না। এই যে মানুষেরা বাজারে টাকা দেয়, ওরা বিশ্বাস করে এই বাবা আমাদেরকে বাঁচাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই বিশ্বাস মাদ্রাস পূজারীদের আছে না নাই? নাকি আমি ভুল বললাম? ওরা মাদ্রাসে টাকা দেয়, আশাবাদ ব্যক্ত করে, এই আশা নিয়ে দেয় যে যিনি আছে তিনি আমাদের কবরে চড়াবেন, মিজানে চড়াই দিবেন, পুলসিরাত পার করে দিবেন, মক্কা মদিনার টিকিট দিবেন, সন্তান হয় না সন্তান দিবেন, ছেলে হয় না ছেলে দিবেন, মেয়ে হয় না মেয়ে দেবেন। এই বিশ্বাস যদি কবর ওয়ালার প্রতিকেও থাকে, তাও থাকে, তাহলে সে মুসলমান থাকে না কাফের হয়? মুসলমান থাকে না মুশরিক হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওই হালাতে মানুষেরা আমাকে ডাকতে একটা কথা বলে। কোরআনে শরীফে আল্লাহ পাক কি সুন্দর করে লেখেন। আল্লাহ পাক বলেন, বিপদে বললে মানুষেরা আমাকে বলে, লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ, এই বিপদ থেকে আল্লাহ তুমি যদি আমাদেরকে বাঁচাও, তাহলে কৃতজ্ঞতা আদায়কারী বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব, সারা জিন্দগি ভর তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আমজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এরপরে এদের কাকুতি মিনতি শোনার পর আমি যখন এদেরকে উদ্ধার করে দেই, ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আগে যখন জমিনের মধ্যে ফাঁকা সীমা লঙ্ঘন করেছে, ওই আগের মতো নতুন করে অন্যায় করে সীমা লঙ্ঘন শুরু করে দেয়। ঠিক কিনা? মুহূর্তের মধ্যে তারা আবার সব ভুলে যায়। এটা হচ্ছে মানুষের চরিত্র। তাই না সরকার আজকে মুসলমানদের মসজিদে গিয়ে মুসলমানদের সাথে নামাজ পড়া শুরু করে দিয়েছে। তো আনন্দ দিতে গেল না কাজে। এই দৃশ্য আমি দেখে অবাক হয়ে গেছি। আজকে বেশ কয়েকটা অনলাইন পত্রিকার মধ্যে রিপোর্ট এসছে, সময় টিভি সহ বেশ কয়েকটা অনলাইন পোর্টালে সংবাদটা ভেসে আসলো। নেকাব নিষিদ্ধকারী, মুসলিমদের উপর গণ নিপীড়নকারী রাজা বাদশাহ এখন সেই প্রেসিডেন্ট মুসলমানদের দাঁড়ে দাঁড়ে মসজিদে গিয়ে দিয়ে দোয়া চাওয়া শুরু করেছে মুসলমানদের কাছে। সেই মুসলমানরা এক সময় রাস্তায় নাচ প্রহাস করে দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। তাদের সেই আত্মনাদের ভিডিওগুলো গোটাধিক সময় ছড়িয়েছে। ঘুরে মুসলিম নির্যাতনের কথা পত্রপত্রিকা আপনারা পড়েছেন, কত কষ্ট তারা করেছে। মাজলুমের বদদোয়া থেকে সাবধান। আল্লাহ নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা মাকবুলা। খবরদার, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। মাজলুম যখন কোনো বদদোয়া দেয়, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহর কাছে চাইবে কবুল হয়ে যায়। এই জন্য সাবধান, কাজল ভুল করবেন না। প্রিয় ভাইরা আমার, এখন চাইনার লোকেরা ভাইরাস আক্রান্ত হয়েছে। এখন রেজাল্ট কি আমরা কি এতে খুশি? মোটেও নয়। আমরা মানবতার কল্যাণে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, আমরা খুশি নই। কিন্তু আমরা এতটুকু বলতে চাই, এই সমস্ত গজব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মাপ চাইতে হবে কার কাছে? কথা বল, কার কাছে? বিভিন্ন দেশ থেকে সাহায্য করা হচ্ছে। তুরস্ক থেকে মুসলিম কান্ট্রি সাহায্যের হাত বাড়িয়েছে। সুবহানাল্লাহ। এটার মানে কি ইসলাম? যে মুসলমানদেরকে নির্যাতন করলো, আজ ঠিক তুরস্কের মুসলমানরা বিপদের সময় চায়নাকে হাত বাড়িয়েছে। এটার নাম হচ্ছে ইসলাম। রোহিঙ্গা মুসলমানদেরকে যখন নির্যাতন করা হয়েছে, এই চায়না ওদেরকে শেল্টার দিয়েছে। আজকে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। ওদেরকে আমাদের দেশের সরকার সাহায্য করেছে, এদের জন্য ডেরা কিনে দিয়েছে, বাড়ি করে দিয়েছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সেখানে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। চায়না সরকার শেল্টার দিচ্ছে এদের বিরুদ্ধে। তো কি হয়েছে? ওরা মুসলমানদের উপর জুলুম করেছে, তাই বলে কি মুসলমানরা তাদের উপর জুলুম করবে? না, ইসলাম আমাকে শিখাইছে। ইসলাম আমাকে শিখিয়েছে, একজন মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, শত্রু হলেও সাহায্য করা। ঠিক আছে, সুবহানাল্লাহ। কোরআন আমাকে শিখিয়ে দিয়েছে কি যে সারাদিন হিয়া আহসান
فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم দুশমনের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না, এমন একটা আচরণ করে ডিফেন্স করা, তার সাথে মোকাবেলা করো এমন উত্তম ব্যবহারের মাধ্যমে, যাতে করে যার সাথে তোমার শত্রুতা দুশ্মনী আছে, দুশ্মনী শেষ হয়ে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। বলে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলিমরা আক্রান্ত হলেন না কেন? কারণ তারা কোরআন ফলো করে হারাম খায়নি। কথা বলুন ঠিক কিনা? তারা শুকর খায়নি, তারা বানর খায়নি, তারা কেঁচু খায়নি, এই নোংরা খাবার তারা খায়নি, হালাল খেয়েছে। মুসলমানদেরকে আল্লাহ মাহফুজ করেছেন। আমরা কি হালাল খেতে রাজি আছি? যদি বলুন না রাজি আছি। অনেক লোকেরা সব করে একটু মদ খাওয়ার চেষ্টা করে। ঢাকা শহরে বড় বড় বিবাহের অনুষ্ঠান হয়, একটু হুস্কি না খেলে নাকি পাহাড়ি ভালো করে জমে না, এই জন্য একটুখানি জুস দেওয়া হয়, খাবার শেষে একটুখানি মদ দেওয়া হয়, বিয়ার দেওয়া হয়। ভাইরা, হারামের মধ্যে কোনো বরকত আছে? এর মধ্যে মানব দেহের কোনো উপকার আছে? অপকার ছাড়া না। দুনিয়ার সমস্ত অবৈধ জিনিসগুলাকে আল্লাহ মানব দেহের জন্য ক্ষতিকারক সব কিছুকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। হারামের নবী গোটা জগতের মানবতার নবী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে 1000 বছর আগে অমুসলিমদের অধিকারের কথা আল্লাহ পাক বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, মানুষেরা বলে ইসলাম হচ্ছে জঙ্গি, ইসলামের মধ্যে রয়েছে সন্ত্রাসী, ইসলামের মধ্যে রয়েছে মানবতা বিরোধী কর্মকাণ্ড। ইসলামকে জঙ্গিবাদ হিসেবে, ইসলাম ধর্মটাকে জঙ্গিবাদ হিসেবে পত্র-পত্রিকায় মিডিয়াতে হাইলাইট করা হয়, ঠিক কিনা? অন্তত এই জিনিসে মানবতার ধর্ম ইসলাম। কথা বলো, ইসলামের চেয়ে বেশি মানবতাবাদী কোন ধর্ম পৃথিবীতে আছে? দেখেন আমার ধর্মে কি লেখা আছে। আমাদের ধর্মে লেখা আছে, আপনি কোন অমুসলিমকেও মারতে পারবেন না। একটা তো যুদ্ধের ময়দান, সেটা ভিন্ন জায়গা। যুদ্ধের ময়দানে তো তারাও অগ্রসর হবে, আপনি অগ্রসর হবেন, সেটা আলাদা কথা। কিন্তু অন্যভাবে আপনি কোন অমুসলিমকেও মারতে পারবেন না। আল্লাহ নবী বলেন, মাইয়াকুল মুআহাদান লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো অমুসলিমকেও হত্যা করবে দুনিয়াতে অন্যায়ভাবে, কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ বেহেশতের গ্রাম 40 বছরের দূরত্ব থেকে নাকের মধ্যে জান্নাতের পুষ্প মানুষ থেকে থাকবে। সুবহানাল্লাহ। অমুসলিমের অধিকার ইসলামে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার আপনার নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার নবী, জিরোসালের নবী, গোটা মাখলুকাতের নবী, গোটা জগতের জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই জন্য সবচাইতে বেশি তামাম দুনিয়ার সমস্ত নবীদের কাছে জিবরাইল আমিন যতবার এসেছেন, সবগুলা মিলে একত্রিত করলে যা হবে, আমার আপনার নবীর কাছে 6 বছর রোবট জিন্দেগির তার চাইতে 1000 গুণ বেশি আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। এই পৃথিবীতে সবচেয়ে লম্বা হায়াত পেয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ছিলেন 940 বছর। তার সিরিজের কাছে বড় হবে। আদম আলাইহিস সালাম ছিলেন 940 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন 950 বছর। এই 950 বছরের ভেতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে মাত্র 50 বার। কতবার? 950 বছরের ভেতরে 50 বার আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালামের কাছে। মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের আরেকজন জালিলুল কদর নবী, এত দামি নবী, মালাকুল মউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে ফেলছিলেন। যার কবর করার সময় আসছে, এক থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলছে। আল্লাহর কাছে মালাকুল মউতকে কান্দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আরসালাতনি ইলা আব্দিল্লাহ ইয়ামুত
আল্লাহ এমন এক বান্দার কাছে তুমি পাঠিয়ে দিয়েছো, বান্দা তো মরতে চায় না, থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার চোখটা ভালো বানিয়ে দিলে। আল্লাহ পাক চোখ কোন বললেই হয়ে যায়, নাকি ডাক্তার সাহেবের কাছে আই হসপিটালের কাছে পাঠাতে হবে? ডাক্তার সাহেবের আই হসপিটাল আছে না এখানে? ডাক্তার সাহেব দীর্ঘ প্রায় 31 বছর আমার জন্মভূমি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাতে তিনি বসবাস করছেন। 31 বছর, আমার বয়স হল 32। ডাক্তার সাহেব থাকছেন 31 বছর, এই মানে আমার জন্ম যত বছর, উনি আমার এলাকাতে বসবাস করছেন কত বছর। ওনার একটা হসপিটাল ওখানেও আছে, এখানেও দেখলাম আছে। উনি চোখের উপর বড় অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার। আল্লাহ পাক তার এই সেবাকে কবুল করে নেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা বলেন চোখ কানা হয়ে গেছে, এখন আজরাইলের চোখ ঠিক করার জন্য দুনিয়ার মধ্যে যারা চক্ষু বিশেষজ্ঞ তার কাছে কি আল্লাহ পাঠাইতে হবে? আল্লাহ পাক চোখ মুহূর্তে ভালো করে দিলেন। মুসলিম শরীফে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা চাই কি বলবেন, আল্লাহ তোমার বান্দা লড়তে চায় না, তাহলে যাও তাকে গিয়া বলো সে যেন তার নিজের হাতটা একটা ষাঁড়ের উপরে রাখে। ষাঁড় গরু আছে না, ষাঁড় গরুর উপরে যেন তার হাতটা রাখে, তার হাতের নিচে যতগুলা পছন্দ করবে এতগুলা বছর নতুন করে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। ভাবতে পারেন একটা হাতের নিচে একটা ষাঁড়ের গায়ে কত বছর। আল্লাহু আকবার বলেন। তিনি আসলেন মালাকুল মউত, আবার আসছেন নবী মুসার কাছে, এসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়েছে? আল্লাহ বলে দিয়েছেন আপনি ষাঁড়ের উপর হাত রাখেন। বলে তারপরে কি হবে? আল্লাহ পাককে ডাক দেন নবী মুসা বলেন রব্বুল আমিন তারপরে কি হবে? বলে হাতের নিচে যতগুলা পছন্দ করবে এতগুলা বছর নতুন করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। নবী মুসা জানতে চাইলেন তারপরে কি হবে? বলে তোমার জানকে কবজ করা হবে। নবী মুসা কালিমুল্লাহ বলেন এর মানে মুক্তি হবে, মরা ছাড়া উপায় নাই। মুক্তি যেহেতু হবে তাহলে আর লম্বা সময় আমি হায়াত চাই না, আমার জীবনের সর্বশেষ একটাই শুধু আশা, মসজিদে আকসার পবিত্র সীমানায় যেন আমার জানটা কবজ করা হয়। মসজিদে আকসার পবিত্র সীমানায় নবী মুসাকে তার জান কবজ করা হলো, সেখানে তার দাফন হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি সেখানে এই মুহূর্তে থাকতাম হাতের আঙ্গুল দিয়ে দেখাইতে পারতাম সাহাবায়ে তোমাদেরকে এই হচ্ছে নবী মুসার কবর। আমার যুবক ভাইয়েরা, নবী মুসা কালিমুল্লাহ অত্যন্ত দামি নবী। সেই নবী মুসা কালিমুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা জিন্দেগীর মধ্যে তার সবার আগমন করেছেন। কতবার? 400বার এসেছে। আমাদের জাতির পিতার নাম কি? আরো আস্তে আস্তে বলে আপনারা। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার সারা জীবনে জিবরাইল এসেছে মাত্র 42 বার। কতবার? 42 বার এসেছে। ঈসা রূহুল্লাহ এই পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠতম নবী এবং রাসূল, যার উপর আল্লাহ পাক ইনজিল কিতাব নাযিল করেছেন। 33 বছর বয়সে আল্লাহ পাক তাকে জমিন থেকে আসমানে জীবন্ত উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে আল্লাহ পাক তাকে আবার পাঠাবেন এই নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা জীবনে এসেছে মাত্র 13 বার। কতবার? 13 বার এসেছে। আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 23 বছরের নবুয়তি জীবনে 24,000 বার জিবরাইল আগমন করেছে। কতবার? 24,000 বার আল্লাহ পাক হযরত জিবরাইলকে আবার আপনার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী একদিন জিবরাইলকে জিজ্ঞেস করে, হে জিবরাইল, আমার ইন্তেকালের পরে কি তুমি দুনিয়াতে আবার আসবে? তিনি বলে হ্যাঁ আমি আসবো, আমি 10 বার আসবো।
কতবার? আমি 10 বার পৃথিবীতে আসবো, তবে আপনি গিরির ভাঙা অবস্থায় সবসময় আকাশ থেকে কিছু নিয়ে আসতাম, আপনি চলে যাওয়ার পরে কিছু নিয়ে আসবো না। আমি দুনিয়াতে আসবো 10 বার, আসবো 10টা জিনিস উঠাই দেওয়ার জন্য আসবো। আমি আর দেওয়ার জন্য এই বিশ্ব মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য নতুন করে কিছু নিয়ে আসবো না। আমি 10টা জিনিস সমাজ থেকে উঠিয়ে নিয়ে যাবো। আমি রহমত উঠাই দেবো, খাবারের বরকত আমি উঠিয়ে নিয়ে যাবো। মানুষের ভিতরকার মহব্বত এবং ভালোবাসা চূর্ণ বিচূর্ণ করে আমি সব মহব্বত উঠাই দেবো। তাই তো দেখা যাচ্ছে সমাজের ভেতরে আগে ভাই ভাই যে মহব্বত, যে ভালোবাসা, যে হৃদয় সমাজ ছিল, আত্মীয়তার যে বন্ধন ছিল সমাজে, সেই বন্ধন কি আজও আছে? কথা বলার আগের মতো আছে না? বন্ধন নষ্ট হয়েছে, মহব্বত নষ্ট হয়েছে। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো বা মহব্বত উঠিয়ে নিয়েছেন, ইবাদতের মজা উঠে নেবেন। আমাদের ইবাদতের মজা আছে? ইবাদতের মজা নাই। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, রুকু সিজদা এক থেকে কে কত বেশি দ্রুত করতে পারবে? হাদিসের মধ্যে এসেছে নামাজ চোর হচ্ছে সবচেয়ে বড় চোর। কথা বলছি কিনা? এই নামাজ চোরে সমাজ হয়ে গেছে। জুতা চোরের চাইতে নামাজ চোর বেশি মারাত্মক। জুতা চোর কিন্তু তার তেলে মানুষ গণধোলায় দেয়, অথচ এই জুতা চোরের চাইতে নামাজ চোর আরো বেশি মারাত্মক। কোন ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, তাহলে মুসলিমদের অভিযোগের শেষ নাই। এই হুজুরের খায়া কোনো কাম নাই, খালি দাওয়াত খায় আর বড় বড় লম্বা করে নামাজ পড়ায়। কথা বলে কিনা? আলেমের তো দুঃখের শেষ নাই। আলেম যদি ছেড়া জামা পড়ে, এটা একটা দোষ। যে একদম ফকির মিসকিন দামি জামা পড়লে সেটা আরো দোষ। উনি হচ্ছেন নবীর ওয়ালি, উনি এবার দামি জামা দেওয়া করছে। কারো বাড়িতে দাওয়াত খাইতে গেলে এক বিশাল দোষ। এই হুজুর খেয়ে কোনো কাম নাই, খালি বাড়ি দাওয়াত খায়। দাওয়াত যদি না খায় তাহলে আরো দোষ। বলে একটু আম তো স্যার, আম খাবো স্যার। হুজুর বেরসিক হুজুর কোথা থেকে আসছে? কোনো দাওয়াত নেয় না। কথা বলুন ঠিক কি না? মানুষ যেদিকে যাবে সেদিকেই দোষ। প্রিয় ভাইয়েরা আমার, আলেমদের দোষ তালাশ করবেন না। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে একটা মহামারী রোগ আছে, যেটা হলো নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল ধরার জন্য কিছু কিছু মুসল্লিরা একদম মাথা উঠিয়ে থাকে, উন্মুখ থাকে, নিজে পেশাব করে পানি নেয় না, কিন্তু ইমাম সাহেবের ভুল ধরে। আপনারা এগুলো বলেন, নিজের পুরা ফাতিহা ঠিক নাই, উনি মুফতি সাহেবের ফতোয়ার ভুল ধরে, ভিড়ে ফতোয়ার ভুল ধরছে। মানে আমরা লেখাপড়া করি না দেখে কি আমরা কিছু বুঝি না নাকি? আমরাও অনেক কিছু বুঝি। আমার দেশের মূর্খরা আলেমদের সমালোচনা শুরু করেছে। বয়াতিরা বাউল শিল্পী, আমি বাউল শিল্পীকে নতুন একটা নাম দিয়েছি। বাউল শিল্পী মানে পেশাব শিল্পী। কি শিল্পী? পেশাব শিল্পী। আমি বলবো এটা কেমন না? তার বিষয়ে বাউল শব্দের অর্থ হচ্ছে পেশাব। বাউল শব্দের অর্থ কি? কথা বলে না সবাই কি বলেন? বাউল মানে কি? পেশাব। এটা হাদিস থেকে রেফারেন্স দিই আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুমা লা ইউআযাবানি ফিল কবরি। এই দুজন ব্যক্তি কবরে আযাব দেওয়া হচ্ছে। ওয়া লা ইউআযাবানি ফি কাবীর। তবে বড় কোনো গুনার কারণে আযাব দেওয়া হচ্ছে না, সাধারণ দুটো ব্যাপারে এদের আযাব দেওয়া হচ্ছে। আম্মা আহাদুহুমা, একজনের অপরাধ হলো ফাকানা লা ইয়াস্তাদিলু মিনাল বাউল। একজনের অপরাধ হলো নিজের পেশাবের নাপাক থেকে নিজেকে বিরত রাখতো না, মাহফুজ রাখতো না, দাঁড়িয়ে যেখানে সেখানে পেশাব করে। এরকম যুবক আছে না? যদি বলেন পেশাব করার পরে পানিও নেয় না, টুব ব্যবহার করে না, বুতামটা টান দেয়। নামাজের সময় হয়ে গেলে ইমাম সাহেব যদি বলে ভাই না চলেন নামাজে যাই, আজান হয়ে গেছে, বলে বলবো আপনি যান, আমার প্যান্টটা ভালো না। এইটা হাদিসের মধ্যে এসছে, ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলি। এই বাউল মানে পেশাব। বাউল মানে কি? পেশাব। এই জন্য বাউল শিল্পী মানে পেশাব শিল্পী। এই পেশাব শিল্পীরা ইদানিং
কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। ঠিক কিনা? এমনকি জাতীয় সংসদের মধ্যে দাঁড়িয়েও তৎকালীন যুগের এক সময় ভারতীয় শিল্পী বাউল তারাও তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলছে। আমার কাছে আশ্চর্য লাগে, আমার কাছে অবাক লাগে। এর মধ্যে কয়েকজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ জানাই, টাঙ্গাইল জেলা পুলিশকে ধন্যবাদ জানাই। শরীয়ত সরকার নামক এক কুলাঙ্গার বয় থেকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। আমরা দোয়া করি তাদের জন্য যারা সত্যের পর তারা ভূমিকা রাখতে পারে। কথা বল ঠিক না? এই শরীয়ত সরকার বলেছে আলেমদেরকে সারা বলে গালিগালাজ করেছে। এখানে তো শেষ নয়, বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুধু নবী নয়, নবী হচ্ছেন একজন বয়াতি। নবীকে বয়াতি বলে সম্বোধন করে একজন নবীর সাথে বিয়াদবি করেছে, ইহতিরাম করেছে। আরেকজন রিতা দেওয়া, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। এই মহিলাটি বলেছে যে নাউযুবিল্লাহি মিন যালিক, সবাই আগে বলে নাউযুবিল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছে, আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে। তার নামে মামলা হয়েছে। রাসেল নামক এক ইউটিউবার বিভিন্ন সময় শিক্ষামূলক ভিডিও ক্লিপ করে করে অনলাইনে ছাড়ে, এই ছেলেটা তার নামে মামলা করেছে। আমরা কোরআনের মাহফিল থেকে তাকে ধন্যবাদ জানাই যে 17 কোটি মুসলমানদের পরিবার দাবি তিনি হাইকোর্টে তার নামে মামলা করে জিতিয়ে দিয়েছেন। কি ব্যাপার, ঠিক না? তাকে অ্যারেস্ট করা হয়েছে। আল্লাহকে গালিগালাজ করেছে, আল্লাহকে শয়তান বলে আখ্যায়িত করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক শিল্পী অসীম সরকার, সে বলেছে গুরুর মর্যাদা আল্লাহ থেকে বেশি। ভাই আমরা জান যাবে, আমরা কি তাদের মঞ্চ ভেঙেছি? কথা বলেন, আমরা কি তাদের গানের ব্যাপারে কিছু বলেছি? কারণ গান হারাম, এটা সমসিদ্ধ বিষয়, সবাই জানে। এই জন্য আমরা এই সমস্ত গান বাজনা নিয়ে কথা বলি না। যারা করছে তারাও জানে এটা হারাম, কিন্তু কোরআন হাদিস দিয়ে প্রমাণ করবে এটা হালাল। 50 লক্ষ টাকা আলেমদেরকে চ্যালেঞ্জ দেয়, আলেমদেরকে মুখে যা আছে হাহেসা ভাষায় গালিগালাজ করে। আরেক বয়াতি নবীর মুখের দাড়িতে আবু জাহেলের দাড়ি তুলনা করেছে। তাও আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও তো দাড়ি ছিল, দাড়ির সাথে ইসলামের সম্পর্ক। এই হচ্ছে বাউলদের, মাত্র কয়েকজন বাউলের স্টেটমেন্ট আপনাদের সামনে দিলাম। এমন হাজারো বাউল শিল্পী আছে বাংলাদেশে যারা প্রতিনিয়ত তাদের গানের মধ্যে কুফুরি, শিরকি, বেদাতি, ইমান বিধ্বংসী কথাবার্তা বলে মানুষের ইমানকে নষ্ট করে দিতে পারা বলুন, ঠিক না? এদের পক্ষে দাঁড়িয়ে জাতীয় সংসদের মধ্যে এক শিল্পী দাবি করেছে যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হোক, মাসিক ভাতা। মাসিক ভাতা কাকে মাসিক ভাতা দেবে? যিনি আল্লাহকে দাঁড়িয়ে দিয়েছেন তাদেরকে, যিনি রাসূলকে দাঁড়িয়ে দিয়েছে, ইসলামকে কটাক্ষ করেছে, আলেমের মাথার টুপিকে পাগলের মতো করে তুলনা করেছে। আমি তো বলতে চাই মাসিক ভাতা নয়, প্রত্যেকের নামের তালিকা করে বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। ঘোষণা ঠিক কিনা? তাদের সাহস কম না, এরা বলে গিয়েছে এটা সোনার বাংলাদেশ, এটা মুসলিম অধ্যুষিত দেশ। কথা বলুন, ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা আমার, আলেমদের দূর তালাশ করবেন না, যে কথা আমি বলতে চেয়েছিলাম। কোন একটা মানুষের দূর যদি আপনার চোখের সামনে পড়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা আওরাতা ফীহি বিদ-দুনিয়া সাতারাল্লাহু আইবাহু ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়াতে কোন মুমিন যদি তার ইমানদার ভাইয়ের দুষ্টাকে গোপন করে রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার দুষ্টাকে গোপন করে দেবে। জাহের বলবেন না। এই দুষ্টা বলার ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে আপনাদের সামনে, মানুষের দুষ গোপন করার মানেটা কি? দুষ্টা যদি কারো ব্যক্তিগত থাকে তাহলে আপনি কারো দোষ তালাশ করতে পারবেন না, কিন্তু দুষ্টা যদি শরীয়তের ব্যাপারে হয়, মাসআলাগত হয়ে যায়, কোন ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে করে, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে যদি কেউ প্রকাশ্যে করে, কিংবা ধর্মের কোন ব্যাখ্যা, শরীয়তের কোন ব্যাখ্যা যদি প্রকাশ্যে কেউ ভুল করে, তাহলে তার ভুলটাকেও সংশোধন করতে হবে প্রকাশ্যে।
কথা বলেন। অনেক সময় লোকেরা বুঝে না, বলে এক আলে আরেক আলেদের জীবত করে। কেন কথা বলে? জীবনের সংজ্ঞা জানে না। ভুল যদি মানুষের পার্সোনাল হয়, ব্যক্তিগত হয়, তাহলে সংশোধনটা করতে হবে ব্যক্তিগতভাবে। ভুলটা যদি জাতিগত হয়, সংশোধন করতে হবে জাতিগতভাবে। মানুষ যদি প্রকাশ্যে গুণা করে, প্রকাশ্যে তওবা করতে হবে, একা একা তওবা করলে হবে না। মনে করেন একজন চুরি করলো, প্রকাশ্যে আল্লাহকে গালিগালাজ করলো, ঈমান হারালো, একা একা তওবা করে কান্নাকাটি করলে কাজ হবে? মুসলিম সমাজ কি স্বীকৃতি দেবে? না, তাকে প্রকাশ্যে জাতির সামনে তওবা করতে হবে। এটাই হচ্ছে শরীয়ত। তারা বলে ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই জন্য সবটাকে আলেম ওলামা যারা আছেন, দুঃসারাজ করতে যাবেন না। বিশেষ করে আপনারা যারা সাধারণ মানুষ, আপনি আলেমের দুঃসারাজ করবেন কেন? আপনার নিজের আমলের দিকে তাকান। আপনার তো আমলের গুনাহের শেষ নাই। আপনি তো নামাজ সেদিন ধরেছেন, আপনি তো কোরআনও পড়েন না। আপনার জীবনে সূরা ইয়াসিনের খতমের সওয়াব নাই, 30 পারা কোরআন খতমের সওয়াব নাই, তাহাজ্জুদের সওয়াব নাই, 5 ওয়াক্ত নামাজের আমল নামা আপনার আমল নামাই নাই। আপনি যে আলেমের সমালোচনা করছেন, খোঁজ খবর নিয়ে দেখেন, এই আলেমটা 50 বছর, 60 বছর, 40 বছর হয়ে গেছে, তার জিন্দগির মধ্যে নামাজ কাজার গুনাহ নাই। ঠিক না? একটু ঠান্ডা মাথায় ভাবেন, আপনি কার বিরুদ্ধে সমালোচনা করছেন? আপনি কার সমালোচনা করছেন? তার আমল নামা অসংখ্য সওয়াব রয়েছে, আপনার আমল নামার মধ্যে আপনি পুরো দিন। আপনি যৌবনকালে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেরিয়েছেন, আর যৌবনকালে এই আলেমটা কোরআন হাদিস শিখতে গিয়ে চোখের পানিতে দুধ বিচুরি দিয়েছে। তারা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝাটা অভিজ্ঞান করেন। আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কবরের মধ্যে দুজন ব্যক্তি আযাব হচ্ছে, একজনের আযাব হচ্ছে পেশাব থেকে নিজেকে না বাঁচানোর কারণে, আরেকজনের আযাব হচ্ছে আম্মা দ্বিতীয় আম্মাল আখরু, দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে বাকানা ইয়াসিদিন নাবিমা, সুবুল করে বেড়াতে সমাজের ভিতরে একজনের কথা আরেকজনের কানের মধ্যে লাগিয়ে দিত। এই বদ অভ্যাস অনেকের মধ্যে আছে না? এই বদ অভ্যাস পুরুষের থেকে মহিলাদের মধ্যে একটু বেশি আছে। মা বোনরা কান কথা শুনতে মজা পায় বেশি, বলতে মজা পায়। আর পেটে সবচেয়ে বড় গুণ হলো পেটে কোনো কথা হজম হয় না, বিরাট গুণ। ঠিক কিনা? পেটে কথা হজম হয় না। আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনরা বয়ান শুনতে পারছেন, অনেক সময় সুযোগ পেলে মা বোনরা নিজের স্বামীর বদনামও করে আরেকজনের কাছে, নিজের নিজের স্বামীর কথা মানুষের কাছে বদনাম করে। এরকম নারী আছে না? সামাজিকভাবে ঘরের মতো অশান্তি চলছে। বাংলাদেশে যুবকদের সংখ্যা দিন দিন বাড়ছে, বেড়েই চলছে। ঘরের মধ্যে দ্বন্দ্ব কলহ লেগে যাচ্ছে। আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা হিদায়াতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ। আমি আপনাকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে যেতে চাই। আপনার ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগবে, কলহ থাকবে, বিবাদ থাকবে, কারণ আপনার ঘরের মধ্যে ইসলাম চর্চা হয় না, দিন চর্চা হয় না। আপনার ঘরের মধ্যে ইস্টার জলসার নায়িকাদের সিরিয়ালের গল্প বলে কথা বলছেন কিনা? মেয়েদের কোন পোশাক করলো, কি বক্তব্য দিল, কার সাথে কিভাবে সংসার ধ্বংস করলো, এই সমস্ত গল্পগুলা মা বোনরা একজন আরেকজনের সাথে করে। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আমি আপনার সন্তান তুল্য সন্তান হয়ে আপনাকে আমি মা হিসেবে সম্বোধন করে বলছি, মায়ের আমার, আপনি আমার মা খাদিজাতুল কুবরা, গোটা উম্মতের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ বানান। আল্লাহর কসম করে বলি, আপনার সংসারে আল্লাহ পাক শান্তি নাযিল করে দেবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন মাটির মধ্যে চারটা দাগ দিলেন। কয়টি? সত্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতা খুতুব, চারটা দাগ দিলেন। এবার হাবিব নবীকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা এই চারটা জিনিস কি তোমরা জানো?
সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিহি, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হুজুর বলে এই চারজন হচ্ছে জান্নাতে বেহেশতে শ্রেষ্ঠতম চারজন গণী। আল্লাহু আকবার। বেহেশতের চারজন শ্রেষ্ঠতম নারী, তার মধ্যে একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নাম্বার। 3 নম্বরে হযরত মারিয়াম ইবনুহু ঈসা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলে ঈসা। আর 4 নম্বরে হচ্ছে ইমরাআত ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন নারীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সমস্ত নারীদের সর্দার বললেন। যদি বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা জিরতু আলা আহাদিন মিন নিসা, আল্লাহর নবীর পুরো স্ত্রীর সাথে আমি এত হিংসা করিনি, এত ঈর্ষা আমার সৃষ্টি হয়নি। মা জিরতু আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরার ব্যাপারে আমার হিংসা হতো। সুবহানাল্লাহ। কেমন এমন বহুদিন হয়েছে আল্লাহ নবী ঘরের মধ্যে প্রতিদিন খাদিজার প্রশংসা করে, প্রতিদিন আল্লাহ ফিরেছে। অথচ আমি খাদিজার জীবনে দেখিও নাই। রাসূলের সংসারে আসার আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ভালো খানা হলে খাঁটি জবাই করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বাড়িতে বাড়িতে রাসূল খাবার পৌঁছে দিতেন। এরকম ভালোবাসতেন খাদিজাকে, এত প্রশংসা করতেন। মা আয়েশা একদিন সহ্য করতে না পেরে রাসূলকে বলে ফেললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি ওই বৃদ্ধা মহিলার কথা আপনি এখন মনে রাখেন, আল্লাহ কি তার থেকে সুন্দরী, রূপবতী, গুণবতী স্ত্রী আপনাকে দান করেননি? তিনি মনের কষ্টে কথা বলেছেন। মা আয়েশা দেখতে সুন্দরী ছিলেন, জ্ঞানী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিসা ছিলেন। আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমরা যাদের কাছ থেকে হাদিস পেয়েছে, বিশ্ববাসী যাদের কাছ থেকে হাদিস পেয়েছে, যে সমস্ত সাহাবায়ে কাছ থেকে, তাদের মধ্যে সর্বাধিক হাদিস বলেছেন হযরত আবু হুরায়রা 1 নম্বর। 5374 হাদিস তিনি একা বর্ণনা করেছেন। চিল্লান আল্লাহু আকবার। 2 নম্বর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেছে 2242 টা হাদিস। 3 নম্বর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210 টা হাদিস তিনি একা বর্ণনা করেছেন। রূপে গুণে শুধু কমতি না। সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি খাদিজাকে সুন্দরী, রূপবতী, গুণবতী স্ত্রী আপনাকে দান করেননি? আল্লাহ যদি কসম করে বলছেন, ওয়াল্লাহি আয়েশা, আমি আল্লাহ কসম করে বলি খাদিজার মতো কাউকে আল্লাহ দেয়নি। আল্লাহু আকবার। তোমরা তো আমার সুখের দিনের সঙ্গিনী, খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কার সমস্ত মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছে, আমার খাদিজা তখন আমাকে সত্যবাদী বলে গ্রহণ করে নিয়েছে। মক্কার লোকেরা যখন আমাকে অস্বীকার করেছে, আমার খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে। মক্কার লোকেরা যখন আমার দুশ্মন হয়েছে, আমার খাদিজা আমাকে তার সমস্ত ধন দিয়ে, সম্পদ দিয়া পাহাড়ি করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। খাদিজার গর্ভে আল্লাহ আমাকে সন্তান দান করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন সন্তান আল্লাহ পাক দিয়েছেন। পুরো বর্ণনার মধ্যে 8 জন, কিন্তু বিশুদ্ধ বর্ণনার মধ্যে 6 জন সন্তান আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। 6 জন সন্তান মা খাদিজার গর্ভে দান করেছে। 4 জন মেয়ে আর 2 জন ছেলে, 4 জন মেয়ে আর 2 জন ছেলে, সবগুলা খাদিজার গর্ভে আল্লাহ দান করেছে। খাদিজার মহব্বত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা জীবিত থাকা অবস্থায় সেকেন্ড কোনো বিবাহ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার,
আল্লাহ নবী খাদিজাকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জানতে চাইলেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা এত বেশি বলেছেন। মা আয়েশা বলেন, আমি সহ্য করতে না পারি, অনেক সময় রাগ হয়ে যেতাম। হুজুর বলে, রাসূল যখন দেবমগ্ন থাকতেন হেরা গুহায়, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন, মক্কায় যারা হজের সফরে গিয়েছে, উমরা সফরে গিয়েছে, দেখেছেন হেরা মাতা হেরা গুহাটা কত উপরে। একজন বৃদ্ধা মহিলা রাসূলের জন্য খাবার নিয়ে নিয়ে পাহাড় নিয়ে উপরে উঠেছে। আল্লাহু আকবার। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছি, আপনার জন্য পানীয় নিয়ে আসতেছি, আপনার জন্য তরকারি নিয়ে আসতেছে। তিনি যখন আপনার কাছে এসে বলবে, ফাসাল্লি মালাইহা মিন রাব্বি মিন রাব্বিহা ওয়া মিন্নি, তখন আপনি তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে ভালো জানাইয়া দিবে, আর তাকে একটা সুসংবাদ দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভেতরে খাদিজার জন্য এমন একটা ঘর, এমন একটা বাড়ি নির্মাণ করেছে, মণি মুক্তা খচিত, যার মধ্যে কোনো স্বর্গ থাকবে না, উচ্চপাত্র থাকবে না, ক্লান্তি থাকবে না। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরামরা এই হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক মা খাদিজাকে বেহেশতে মণিমুক্তা খচিত ঘরে সুসংবাদ দিলেন, যেখানে উচ্চ বাক্য থাকবে না, স্বর্গ থাকবে না, উচ্চ আওয়াজ থাকবে না। তার কারণটা কি? এই উচ্চ বাক্যের কথা কেন হাদিসে বলা হলো? মুহাদ্দিসিন কিরামরা বলে, এটা হচ্ছে মা খাদিজার গুণের কারণে আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন। কারণ আল্লাহ নবীর সামনে তার সারা জীবনে কোনদিন মা খাদিজাতুল কুবরা নবীর কণ্ঠের আওয়াজের উপরে আওয়াজ উঁচা করেন নাই। আল্লাহ আকবার বলবেন না? এই হাদিস থেকে মা বোনদের একটা শিক্ষা নিতে হবে। অনেক সময় মা বোনেরা স্বামীর উপরে রাগ হয়ে যায়, উচ্চ বাক্য করে, আসলে না আসলে না মা খাদিজাতুল কুবরা জীবনে কোনদিন নবীর কথার আওয়াজের উপরে নিজের কণ্ঠের আওয়াজ উচ্চ করেন নাই। এখান থেকে মা বোনদের শিক্ষা নিতে হবে। আপনাকে এমন ভাবে দিতে হবে, এমন ভাবে তাকে সঙ্গ দিতে হবে যে আপনার কোন আচরণে আপনার শারীর বলের কষ্ট না থাকে। বিশ্বনবী বলেন, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবে। এজন্য মা বোনদেরকে বলছি, মা বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনী করুন, আর ঘরের মধ্যে ইফতার জলসা চ্যানেল বন্ধ করে দিন। এই সমস্ত চ্যানেল দেখে দেখে মানুষের চরিত্র নষ্ট হয়, আখলাক নষ্ট হয়, মেজাজ নষ্ট হয়, শিরকের প্রতি মানুষের বাড়ি করা, তারা ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মণিমুক্তা খচিত ঘর উপহার দিবেন, যে ঘরের মধ্যে আওয়াজ নেই, উচ্চ বাচ্চাদের চিন্তা পারলাম নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমি যত গভীর রাত্রে বাড়ি এসেছি, আমি দরজায় খাদিজা বলে ডাক দিয়েছি, কোনদিন আমাকে দুইবার ডাক দেওয়া সুন্দর হয় নাই। খাদিজা আমাদের দরজাটা খুলে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা তুমি কি ঘুমাও না রাতের বেলা? খাদিজা জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোকেরা আপনার দুশমন, আপনার শত্রু হয়েছে। আপনি যখন ঘর থেকে বাড়িয়ে চলে যান, প্রত্যেকটা মুহূর্তে আমার মধ্যে টেনশন কাজ করে, না জানি আমার নবীর কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহর হাবিবের কোনো ক্ষতি হয়ে যায়। এই টেনশনে সারা রাত তারা নবীর দিক লাগাতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলছি, মা বোনেরা, স্বামীকে শ্রদ্ধা করতে শিখুন, খাদিজাতুল কুবরা। আবার ভাইদেরকে বলছি, অনেক ভাইরা আছেন যে স্ত্রীর উপর জুলুম করেন, খারাপ ভাবে কথা বলেন, গালিগালাজ করেন, ফাহিশা কথা বলেন, এমনকি পিতা মাতার কথা বলে কষ্ট দেয় না, শোনা নাই। এটাও উভয় পক্ষকে ইসলাম ব্যালেন্স করেছে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, পুরুষদেরকে বলেন, ওয়াশরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে উত্তম ব্যবহার করো।
আবার নারীদের ব্যাপারে বলেন যেমন অধিকার রয়েছে পুরুষের উপর নারী, আবার অনুরূপভাবে পুরুষের অধিকার আছে, পুরুষের যেমন অধিকার নারীরও তেমন অধিকার, উভয়ের উপর উভয়ের অধিকার তার করে নিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য আমরা যারা পুরুষরা এখানে এসেছি, আমরা আমাদের স্ত্রীদের সাথে মা বোনদের সাথে ভালো ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার ছোট্ট একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুক্কিবা ইলাইয়া সালাসুন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। কয়টি? তিনটি। এক নম্বর, আপনি সুগন্ধি ব্যবহার করা, এটা আমি রাসূলের কাছে প্রিয়। দুই নম্বর, ওয়ান নিসা, নারীদেরকে মহব্বত করা, ভালোবাসা, স্ত্রীদেরকে মহব্বত করা, কন্যাদেরকে ভালোবাসা, এটা আমার কাছে প্রিয় আমল। তিন নম্বর প্রিয় আমল, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আল্লাহ পাক আমার চোখের শীতলতা দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির এই তিনটি প্রিয় আমলকে আমাদের জন্য প্রিয় বানাবার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এখন ইনশাআল্লাহ মুনাজাত হবে। মুনাজাত হওয়ার আগে আপনাদের সকলকে